গত সপ্তাহেও যে চিনি 50 টাকা কেজি ছিল, আজ সেটা কোথাও 70, কোথাও 70-এর গণ্ডি পেরিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত দাম বাড়ার কারণটা কি? এর পিছনে যে কারণগুলো আছে তার মধ্যে প্রথম যে কারণটা উঠে আসছে সেটা হলো, দেশে উৎপাদিত আখের বেশি অংশটাই এখন চিনি তৈরির পরিবর্তে ইথানল তৈরিতে ব্যবহার করা হচ্ছে। কারণ সরকার এখন পেট্রোলে ইথানল মিশিয়ে জ্বালানি আমদানি কমানোর চেষ্টা করছে, আর এর প্রভাব পড়ছে সরাসরি চিনি সরবরাহের ওপর। আর যেটার সরবরাহ কমবে তার দাম তো বাড়বে, এটা তো স্বাভাবিক জিনিস। আরও একটি কারণ উঠে আসছে, এবছর বর্ষা অনেক এলাকাতেই স্বাভাবিকের তুলনায় কম হয়েছে, যার কারণে আখ উৎপাদন আশানুরূপ হয়নি। আর স্বাভাবিক নিয়মেই উৎপাদন কমলে বাজার সরবরাহ কমবে, আর সরবরাহ কমলে জিনিসের দাম বাড়বে। আর এর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মধ্যবিত্তের রান্নাঘরে, কারণ সারাদিনের চা, কফি, শরবত বা রান্না বান্না সব কিছুতেই অল্প বিস্তর চিনির কিন্তু প্রয়োজন। আর শুধু এটাই নয়, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রেও এই উৎপাদন খরচা বাড়ছে, যেমন মিষ্টির দোকান, চায়ের দোকান বা বেকারির দোকানে। আর আমরা তো বাঙালি, মিষ্টি আমাদের আবেগের সঙ্গে জড়িত। রসগোল্লা, সন্দেশ, চমচম, ল্যাংচা এইসব ছাড়া যেন আমাদের উৎসব অনুষ্ঠান কি এমনি নর্মাল দিনেও চলে না। এখন বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার সাথে চিনির দাম যে এই হারে বাড়ছে, এ ব্যাপারে সব থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে দাম নিয়ন্ত্রণে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা কোথায়? বাজারে নজরদারি কি যথেষ্ট পরিমাণে হচ্ছে? কারণ এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনকে দিন বাড়ছে, এর যে প্রভাব, এটা সরাসরি নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত ফ্যামিলিকে বেশি এফেক্ট করে। তো আপনার এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস, তার মধ্যে চিনির দাম কি হারে বাড়ছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই।